বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ষড়যন্ত্র করে বাংলাদেশিদের অবৈধভাবে ভারতে ঢুকিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। বিস্ফোরক তিপ্রামথা দলের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম। বৃহস্পতিবার সকাল 6টা থেকে তিপ্রামথা দলের বিধায়ক রঞ্জিত দেববর্মার নেতৃত্বে তিপ্রামথা সিভিল সোসাইটির ডাকা 24 ঘণ্টা বন্ধের প্রভাব পড়ল আগরতলাতে। আগরতলা উত্তর গেটের সামনে শুরু হয় তিপ্রা সিভিল সোসাইটি কর্মীদের 24 ঘণ্টা বন্ধ কর্মসূচি। জাতীয় পতাকা হাতে নিয়ে টায়ার জ্বালিয়ে বাংলাদেশি গো ব্যাক স্লোগান তুলে বিক্ষোভ প্রদর্শন করছে তিপ্রা সিভিল সোসাইটির কর্মী সমর্থকেরা। ঘটনাস্থলে উপস্থিত তিপ্রামথা দলের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্ফোরক অভিযোগ করে বললেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ষড়যন্ত্র করে বাংলাদেশিদের অবৈধভাবে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। ত্রিপুরাতে প্রায় প্রতিদিন ধরা পড়ছে অবৈধ বাংলাদেশি। যদি কেন্দ্রীয় সরকার এবং ত্রিপুরা সরকার অবিলম্বে সেসব অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না গ্রহণ করে তাহলে তিপ্রা সিভিল সোসাইটির আন্দোলন জারি থাকবে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, টাইম প্রেস বেঙ্গল নিউজ। রঞ্জিত স্যার আছে, সামনে কিছু ঘোষণা করবে, আমরা ভয়াবহ আন্দোলন যেতে বাধ্য হব। আজকে ত্রিপুরা রাজ্যে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক দিন ইলিগেল ইমাইগ্রেন্টস আপনার কোথাও কোথাও দিয়ে আপনার ঢুকছে। এটা বাংলাদেশের, আমরা মনে করি একটা ষড়যন্ত্র, বাংলাদেশ সরকারের, ডক্টর ইউনূস সরকারের একটা ষড়যন্ত্র যে বাংলাদেশিদের আমাদের এখানে ঢুকিয়ে দেওয়া। এটা আমরা ত্রিপুরাবাসীরা অনুভব করতে পেরেছি যে আমরা প্রত্যেক দিন সোশ্যাল মিডিয়াতে, পত্র পত্রিকায় যেভাবে দেখতে পাচ্ছি যে বাংলাদেশিরা ঢুকছে। যদি এভাবে চলতে থাকে তাহলে আমাদের রাজ্য শুধু বিপদ না, বিপদ সীমার উপর দিয়ে চলে যাবে। আমাদের নেক্সট জেনারেশন যারা আমরা রাজ্যবাসীরা আছি ওরাও বিপদে পড়বে। যার জন্য আমরা এই বন্ধকে সমর্থন জানাই এবং এগুলা যত তাড়াতাড়ি হোক এগুলা বন্ধ হওয়া দরকার। দিদি, আজকের এই বন নিয়ে দেখতে পাচ্ছি আপনারা এই রোদ্রের মধ্যে বসে রয়েছেন, কি বলবেন? আজকে মূলত আমাদের দাবি, আটটা দাবি আছে। আমরা সিভিল সোসাইটির মাধ্যমে আটটা দাবি আছে। ওটার মধ্যে প্রথমত ইলিগাল ইমাইগ্রেন্টসের ব্যাপারে, আরেকটা হচ্ছে কি আমাদের স্ট্রিট, আরেকটা হচ্ছে আমাদের রাইট, যেটা ইন্ডিয়া গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, ত্রিপুরা আমরা জানি যে 2018 সালে বিজেপির দ্বারা 125 অ্যামেন্ডমেন্ট বিল, যেটা ওইটা এখনো পুরোপুরি ইমপ্লিমেন্ট হয়নি। যার কারণে আমাদের অনেক কিছু দাবি আছে, যেটা আমরা ইনক্লুডিং পলিটিক্যাল, ল্যান্ড রাইটস আর ইকোনমিক রাইটস, এটা আমাদের অনেক কিছু ইনক্লুডিং আছে। ওই জায়গাতে সেপারেট স্টেটও আছে। ওইটা এখনো পর্যন্ত আমাদের কোনো কার্যকারী হয়। আপনাদের দাবি যদি পূরণ না হয় কি করবেন? আমরা কন্টিনিউ করবো। যদি প্রয়োজনে আমরা আরো বড় ধরনের আমরা সিদ্ধান্ত নেব। আমরা রাস্তায় নামতে বাধ্য হয়, কারণ আমাদের সিএম নিজে খুব উনি আসেন যখন ত্রিপুরায়, যখন ওনাদের যখন এগ্রিমেন্ট করা হয় তখন উনি নিজেই ছিলেন। তাহলে কেন হোম মিনিস্ট্রি থেকে যখন নির্দেশ দেওয়া হয়েছে 1 মাসের মধ্যে ইলিগাল ইমাইগ্রেন্টস চিহ্নিত করে ডিটেনশন ক্যাম্পে রেখে ওনাদেরকে পোস্ট করার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত ইলিগাল ইমাইগ্রেন্টসের কোনো ডিটেনশন ক্যাম্প হয়নি। এখনো পর্যন্ত তাদেরকে চিহ্নিত করে কোনো কিছু তাদেরকে কোনো কিছু করা হয়নি। যার কারণে আমাদের দাবি, ওইটা মেজর দাবি, এটা শুধু পাহাড়ি বলে নয়, পাহাড়ি বাঙালি দুনো জাতির মধ্যে একটা প্রবলেম হয়ে দাঁড়াবে। পলিটিক্যালি, সোশিয়ালি সবখানে আমাদের প্রবলেম হয়ে দাঁড়াবে। কারণ বাইরে থেকে যখন আসে, পাহাড়ি হতে পারে, বাঙালিও হতে পারে, মুসলিম হতে, যে কোনো জাতি হোক না কেন, উপর থেকে যারা আসেন ওনাদেরকে আমরা ইলিগাল বলে মানি। তো চিহ্নিত করে পাঠানোর কথা এখনো পর্যন্ত সাইলেন্ট আছেন আমাদের সিএম। এখনো পর্যন্ত যদি উনি এটার সম্বন্ধে যদি সলিউশন না করেন, যেমন বিহারে হয়েছে, যেমন আসামে হয়েছে, দিল্লি মেইন ক্যাপিটাল, ইন্ডিয়া ক্যাপিটালে হয়েছে ইলিগাল ইমাইগ্রেন্টসদেরকে চিহ্নিত করে পাঠানো, কিন্তু আমাদের এখানে এখনো হয়নি। কেন হয়নি? আমাদের বার্নিং ইস্যু হচ্ছে কি ইলিগাল ইমাইগ্রেন্টস। আপনার নাম ম্যাডাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম আতিজা মাতি। আপনি কি? আমি সোশ্যাল অ্যাক্টিভিস্ট।